চলতি বছর সাহিত্যকর্মের সর্বোচ্চ পুরস্কার বুকার জিতেছেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে। মহাকাশচারীদের নিয়ে লেখা উপন্যাস অরবিটাল দিয়ে এই পুরস্কার জিতেছেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের একটি দলের দৈনন্দিন ঘটনা প্রবাহে মধ্য দিয়ে উপন্যাসটিতে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখানোর চেষ্টা করা হয়েছে। উপন্যাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য এবং জাপানের ৬ মহাকাশচারীর গল্প বলা হয়েছে। পৃথিবী থেকে এত দূরে থাকার সময় কিভাবে নিজের অস্তিত্বের সঙ্গে লড়াই করেছেন তারা, সেটাই উঠে এসেছে এই উপন্যাসে। ২৪ ঘন্টা সময় তারা তাদের নীরব নীল গ্রহের উপর ১৬টি সূর্যোদয় এবং ১৬টি সূর্যাস্ত পর্যবেক্ষণ করে, মহাকাশে ঘুরে বেড়ায় এবং একের পর এক ঋতু পেরিয়ে হিমবাহ, মরুভূমি, পাহাড়ের চূড়া এবং সমুদ্র ছাড়িয়ে যায়। এভাবেই গল্প এগিয়ে যায়। ৬ মহাকাশচারী এবং তাদের জীবনে একদিনের ঘটনা নিয়ে ১৩৬ পৃষ্ঠার গল্পটি হার্ভের পঞ্চম উপন্যাস। উপন্যাসটি বুকার জেতা দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। ২০১৯ সালে বার্নার্ডিন এভারিস্টো এবং মার্গারেট অ্যাটউড যৌথভাবে এই পুরস্কার জেতার পর হার্ভে এই পুরস্কার জেতা প্রথম নারী। লন্ডনের ওল্ড বিল্ডিংস গেটে একটি অনুষ্ঠানে ট্রফি এবং প্রাইজ মানি হিসেবে ৫০,০০০ পাউন্ড তার হাতে তুলে দেওয়া হয়। ১৯৬৯ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হচ্ছে। বুকার জয়ের শর্ত হল উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।